আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আপনাদের কি মনে আছে আমি এখানে ছোট একটি ক্ষেত করেছিলাম আমার উঠানে? তো সেখানে আমি গত বছর ডাটা গাছ লাগিয়েছিলাম। সেখানের বীজ পড়ে কিছু ডাটা শাক গাছ হয়েছে। আমি কিন্তু লাল ডাটা গাছ লাগিয়েছিলাম। এই ডাটাটা কিন্তু খুবই মিষ্টি, তাই আমার হোম মেকারকে দিয়ে ডাটাগুলো আমি তুলে এনেছি ঘরে। আমার হোম মেকার ডাটাগুলো ভালোভাবে কেটে রেডি করে দিয়েছে। এখন আমি ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিন্তু এরকম পাতলা ডাটার ঝোলের তরকারিটা অনেক ভালো লাগবে খেতে। ডাটাটা আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তারপর আমি ঝোলের পানি দিয়ে ঢাকা দিব। খুব অল্প আঁচেই রান্না হয়ে যাবে। তারপর আমি আজকে পটল রান্না করছি। পটল কিন্তু এভাবে রান্না করলে ভালোই লাগে, ডিম দিয়ে, ডিম সিদ্ধ করে জাস্ট পটলটা ভেজে, আলুটা ভেজে এভাবে রান্না করেছি। আর আজকে অগ্নিলা বায়না ধরছে, আম্মু আমি লাড্ডু খাবো। তো ভাবছি যে আমি ওকে গাজর তো খাওয়াতেই পারি না, সবজি একদম খাই না, এজন্য আমি ভাবছি গাজরে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এজন্য গাজর দিয়ে ওকে একটু লাড্ডু বানিয়ে দিই। আর ও লাড্ডু কিন্তু খুবই পছন্দ করে। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে ঘি নিয়ে নিয়েছি। তারপর এখানে একটু এলাচ, দারচিনি আর সামান্য একটা তেজপাতা দিয়েছি। তারপর গাজরগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে কুচি কুচি করে নিয়েছি। তারপর এটা আমি ভেজে নিচ্ছি। এখানে গাজরটা যত ভালোভাবে ভাজা হবে তত ভালো একটি ফ্লেভার আসবে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তবে দেখতে হবে খুবই হালকা আঁচে ভাজতে হবে, গাজরটা যেন পুড়ে না যায় নিচ থেকে। আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ও আরেকটি কথা, আমি কিন্তু দুধের সঙ্গে চিনিটাও মিক্সড করে নিয়েছি পরিমাণ মতো। আর গাজরে যেহেতু মিষ্টি থাকে, পরিমাণ মতো চিনি আপনারা ইউজ করবেন। তারপর লাড্ডুর শেপটা দিয়ে দেখেন কিশমিশ দিয়ে দিয়েছি। অনেক সুন্দর লাগছে খেতে, কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।